মিয়ানমারে সামরিক জান্তা সরকারের হাতে মুক্তি পেতে যাচ্ছে 180 বিদেশি সহ প্রায় 6000 বন্দী। কিন্তু তাদের কাছে এখনো বন্দী রয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অং সান সুচি। দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাধারণ ক্ষমায় মুক্তি পেতে যাচ্ছে এসব বন্দী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের কাছ থেকে ১৯৪৮ সালে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটিতে সেনাশাসন, দারিদ্রতা ও গৃহযুদ্ধের মতো সমস্যা চলমান। সর্বশেষ ২০২১ সালে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে সামরিক জান্তা সরকার। এতেই খর্ব হয় দেশটির গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ব্যবস্থা এপির প্রতিবেদনে উঠে আসে, জান্তা সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে অস্থিরতা চলমান। সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়েছে দেশটিতে, আর তা শক্তভাবে দমন করে আসছে জান্তা সরকার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মুক্তি পেতে যাওয়া বন্দীদের শর্ত জুড়ে দেয় জান্তা সরকার। মুক্তি পাওয়ার পর তারা যদি আইন অমান্য করে তাদের আগের শাস্তি বহাল থাকবে। আগের বছর ঠিক ৯,০০০ বন্দীকে মুক্তি দিয়েছিল জান্তা সরকার। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে রাজধানীর নাইপিদোতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জান্তা সরকারের চিফ মিন অং হাই। তার পক্ষ থেকে ভাষণ পাঠ করেন ডেপুটি চিফ সো উইন। তবে জান্তা সরকার এখন স্পষ্ট করেনি অং সান সুচি কবে মুক্তি পাবে। ৭৯ বছর বয়সী এই নেত্রী নির্বাচনের জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ১৪টি ফৌজদারি মামলায় ২৭ বছরের কারাভোগ করছেন, কিন্তু তার আইনজীবীরা সব অভিযোগ অস্বীকার করছেন। ২০২৫ সালে দেশটিতে নির্বাচন করবে জান্তা সরকার, কিন্তু বিরোধী দলগুলো এটিকে নতুন কোনো প্রতারণা বলে আখ্যায়িত করেছে। নিন্দাও জানাচ্ছে জান্তা সরকারের অধীনে নির্বাচন হবে বলে। ওদিকে অনেক সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ প্রায় ৭ বছর ধরে আশ্রয় দিয়ে আসছে মিয়ানমার থেকে আসা নির্বাসিত রোহিঙ্গাদের। আন্তর্জাতিক চাপেও সমাধান হচ্ছে না রোহিঙ্গা ইস্যু। সম্প্রতি জাতিসংঘের ৫৬তম অধিবেশনে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক এক বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনই হবে এই সমস্যার স্থায়ী সমাধান। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।